অনেক সময় এমন হয় না যে আমরা উল্টাপাল্টা কিছু কাজ করে ফেলি বা ভুল করে ফেলি। এখন ভুলটা ভুল কইরা করছি। আই মিন আনইনটেনশনালি কোনো একটা মিস্টেক করে ফেলছি। ইনটেনশনালি করি নাই। করার পরে আবার আমাদেরকে সাফাই গাইতে হয় যে, "আমি তোমাকে কথাটা ওইভাবে বলতে চাই নাই। আমি তোমাকে কষ্ট দিতে চাই নাই। আমি তোমাকে কল দিতে চাই নাই। কল দিয়ে দিছি বাট আরকি ওটা আনইনটেনশনালি ছিল। ভুলে দিয়ে দিছি। দিতে চাই নাই।" তো এই যে এই টাইপের সেন্টেন্স গুলা আমরা ইংরেজিতে কিভাবে করতে পারি? এই টাইপের সেন্টেন্স গুলা আমরা করার জন্য ডিড নট মিন টু এটা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের খুবই সিম্পল একটা স্ট্রাকচার মেইনটেইন করতে হবে। প্রথমে আমাদেরকে সাবজেক্ট আনতে হবে সেন্টেন্স অনুযায়ী। দেন আমাদেরকে ডিড নট মিন টু আনতে হবে। পরে আমাদেরকে ভার্বের বেস ফর্ম আনতে হবে। এই ক্ষেত্রে বেস ফর্মটা কি হবে? ওই যে আপনি যে কাজটা করছেন, যে উল্টাপাল্টা কাজটা করে ফেলছেন ভুল কইরা, সেইটা আপনি এড করে দিবেন। তো আমি যদি এই সেম স্ট্রাকচারটা ফলো করে যে কয়েকটা এক্সাম্পল বললাম, ওগুলা ইংরেজিতে করি। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। এটার ইংরেজি কি হবে? I did not mean to hurt you. আমি তোমাকে কথাটা ওইভাবে বলতে চাই নাই। I did not mean to say it like that. আমি তোমাকে কল দিতে চাই নাই। I did not mean to call you. আমি হাসতে চাই নাই। এটার ইংরেজি আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আর এই ভিডিওটার পিডিএফ সহ IELTS এবং স্পোকেন ইংলিশের অন্যান্য অনেক প্রয়োজনীয় ম্যাটেরিয়াল যদি ফ্রিতে পাইতে চান, সেই ক্ষেত্রে এই ভিডিওটার প্রথম কমেন্টে দেওয়া টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করতে পারেন।